সবাইকে স্বাগত আমাদের আজকের ট্রেনিং সেশনে। আজকের যে ট্রেনিং সেশনটা এটা হচ্ছে কি ওয়েল্ডিং সেফটি ট্রেনিং। আপনারা তো সবাই ওয়েল্ডার, রাইট? তো সেই হিসাবে অ্যাকচুয়ালি আপনাদের জন্য স্পেশালাইজ এই ট্রেনিংটা। তো আমি হচ্ছে রঞ্জিত দাস, আমাকে তো আপনারা জানেন, আমি হেলথ অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টে জয়েন করেছি আপনাদের এখানে। তো আপনাদের যারা ছিলেন আরো বাকিরা ট্রেনিং হয়ে গেছে, আপনাদের জন্য আজকের এই ট্রেনিংটা। তো দেখেন আমাদের এখানে ট্রেনিং এর আগে আমাদের কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে কি আমাদের এখান থেকে বের হওয়ার বা ইমার্জেন্সি অ্যাক্সেসের ক্ষেত্রে ইমার্জেন্সি কিছু প্রোটোকল আছে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ইমার্জেন্সি অ্যালার্ম বাজলে কি করতে হয়, বের হয়ে আমাদের ইমার্জেন্সি যেখানে আছে সেখানে যেতে হয়, রাইট? সো আমরাও সেম, আমাদের এখান থেকে বের হওয়ার জন্য দুটো রাস্তা আছে, এটা তো জানেন আপনারা। তারপর হচ্ছে স্মোকিং করেছি, স্মোকিং তো করা যায় না আমাদের প্ল্যান্টে, এটা তো জানেন, অবগত আছেন। যদি মোবাইল ফোনে কল আসে সেক্ষেত্রে কল করে কথা বলতে পারেন। আবার বলতেছি, কানাডার একটা কোনো একটা ফার্মে ওয়েল্ডার যখন ওয়েল্ডিং করে, তখন ওয়েল্ডিং করতে গিয়ে ওয়েল্ডিং এর স্লাগটা তার পকেটের মধ্যে কোনোভাবে পকেট বা কোনো শার্টের মধ্যে থেকে যায় এবং পরবর্তীতে সেটা আগুনটা গরম হয়ে যায় এবং তার শরীরে আগুন ধরে। পরবর্তীতে প্রায় $1,00,000 মতো বাংলাদেশি টাকা, অনেক টাকা সে ওই কোম্পানি ফাইন দিতে হয়েছে, তার চিকিৎসা ব্যবস্থা করতে হয়েছে। যাই হোক, তো এই যে ঘটনা তো বুঝতে পেরেছেন আপনারা, ওয়েল্ডিং করতে গিয়ে এই জিনিসটা হয়েছিল। এখন এটা কি হয়েছে বলেন তো আপনারা, বলেন। আপনারা তো সম্পূর্ণ শুনছেন, আপনারা যারা আছেন আপনারা তিনজন বলেন কি হয়েছে, এই ঘটনাটা কি হয়েছে? এই যে আপনার এটা হোল্ডিং করা অবস্থা এই যে ওনার ফোকারের মাঝে পড়ছে, হোল্ডিং স্পাইডারটা ফোকারের মাঝে পড়ছে, আর এটা থেকে আগুন ধরিয়া সে আহত হয়ে যাওয়ার পরে কোম্পানিটা একটা ফাইনাল কি অবস্থা। ঠিক আছে, এটা কিভাবে হয়েছে? পকেটে আগুন ঢুকে গেছে, তারপর হচ্ছে গিয়ে আপনার অবজারভেশন কি এখানে, আপনি কি মনে করেন যে এটা আসলে কেন হয়েছে বা কি করণীয় ছিল এখানে? স্যার আপনার অনেক সময় আমরা যে এগুলো খাবার নিয়ে কাজ করতেছি, আমরা কাটিং মানে অনেকটা ফুডিং করি, মানে আগুনটা ছিটে যাওয়া করতেছে, আমরা খানা দিতেছি না, এখানে অনেক সময় আপনাদের কি দেওয়া হয়, এই যে আপনার টেফলন দেওয়া হয়, টেফলন ব্যবহার করলে এগুলোতে একটু মুক্ত দেখা যায়। আচ্ছা, ভালো বলেছেন। আপনাদের কোনো এক্সপেরিয়েন্স আছে, এর আগে কাজ করেছেন এরকম, এই সমস্যাটা ফেস করছেন এরকম? জি আপনারা তো এখানে অনেকেই আছেন না, কাজ করছেন এখানে, এই প্রজেক্টের বাইরে গিয়েও কাজ করেছেন, এরকম হয় না? এটা যাই হোক, আমি এরকম প্রজেক্টের বাইরে গিয়ে কাজ করছি কিন্তু অ্যাক্সিডেন্ট হয় না। ঠিক আছে, ভালো, এটা ভালো। তো আমরা বুঝতে পারলাম যে সমস্যা ছিল, সে ডেনিমের একটা কাপড় পরেছিল, ডেনিম কাপড়, যেটাতে আগুন আস্তে আস্তে ধরে, ঠিক আছে। আর এই ধরার কারণে সে বুঝতে পারেনি, খেয়াল রাখেনি, আর বেশি ক্লোজ সে নিজে চলে গেছিল, ঠিক আছে। এই আমরা এই স্লাইড থেকে আমরা কি জানতে পারবো, এই যে ট্রেনিং সেশনটার মাধ্যমে আমরা জানতে পারবো ওয়েল্ডিং করতে গেলে কি কি ধরনের হ্যাজার্ড আছে। আমরা জানি যে আগুন লাগে, কিন্তু আগুন লাগার বাইরে অনেক ধরনের বিপদ আছে, হ্যাজার্ড মানে বিপদ, এগুলা হতে পারে। এই বিপদগুলো থেকে নিজেকে কিভাবে নিজে জেনে ক্লিন আপ হয়ে নিয়মকানুন মেনে কাজ করে কিভাবে আপনি করতে পারেন, এই রিস্কগুলো আছে, ঝুঁকিগুলো আছে, সেগুলো আপনি মিনিমাইজ করতে পারেন, কমায় নিতে পারেন এবং নিজে সুস্থ থাকেন। সেটা পাশাপাশি প্লান্টের যে প্রপার্টি আছে, ওয়েল্ডিং মেশিন বা বিভিন্ন জিনিস, সেটা কিভাবে প্রোটেক্ট করা যায় সেই বিষয়টা আপনারা জানতে পারবেন। এই ট্রেনিং এর মধ্যে আমরা কি কি বলবো, আমরা জানবো যে হট ওয়ার্ক মানে ওয়েল্ডিং, গ্রাইন্ডিং, কাটিং এগুলো কি, এবং বিভিন্ন ধরনের হ্যাজার্ড বিপদ কি, বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর কি কি ধরনের বিপদ থাকে সেগুলো সম্পর্কে আমরা জানবো। পাশাপাশি কিভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারবো সেই বিষয়টা সম্পর্কে জানবো, এবং কমপ্লেক্স সিলিন্ডার, আমাদের এখানে বিভিন্ন সিলিন্ডার আছে, সিলিন্ডারগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আমরা জানবো। ফায়ার ফাইটিং কিভাবে করতে হয় সেটা আমরা জানতে পারবো, এবং আমাদের নিজের হাতের সেফটিটা সম্পর্কে জানতে পারবো। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হবে সেই বিষয়টা আমরা জানতে পারবো। এবং এই ট্রেনিং এর মাধ্যমে আপনি কিছুটা বেনিফিট হবে, নিজের শরীরকে রক্ষা করতে পারবেন বিভিন্ন হ্যাজার্ড থেকে। পাশাপাশি হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে কি ধরনের কন্ট্রোল মেজার, কখন কোন কন্ট্রোল মেজার নিতে পারবেন, এটা কিন্তু আপনার বেনিফিট। এবং ওয়েল্ডিং রিলেটেড আই ইনজুরি, বার্ন, হ্যান্ড ইনজুরি, এই সমস্ত ফায়ার এক্সপ্লোশন, এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন, এবং জেনে পরবর্তীতে আপনি অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট ফ্রি, দুর্ঘটনামুক্ত কাজ করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা অনেক কিছুই জানলাম, তার মধ্যে হচ্ছে গিয়ে এখন আপনি বলেন আপনাদের একটা কোশ্চেন, সেটা হচ্ছে গিয়ে কি কি ধরনের ইলেকট্রিক্যাল হ্যাজার্ড, কি কি ওয়েল্ডিং এর হ্যাজার্ড মানে বিপদগুলো কি কি বলেন তো আপনারা?
আপনাদের দৃষ্টিতে আপনাদের কি কি মনে হয়, কি বিপদ হতে পারে ওয়েল্ডিং কাজ করতে গিয়ে? এই যে আগুন একটা বিপদ, আগুন করতে পারে, আর কি হতে পারে? কোনো সময় স্যার আমরা যে মিড গ্যাসগুলো ইউজ করতেছি, অনেক সময় আমরা বাল্ব টাবলা যেগুলো একটু নিজেদের মানে গাছিতে একটু কি থাকতে পারে, এগুলোতে গ্যাস লিক হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হতে পারি। তারপরে কি হবে, এই যে আপনারা যে পয়েন্টগুলো বলতেছেন কি এখানে আছে যে ইলেকট্রিক্যাল মানে ফায়ারের কথা বললেন না, আগুনের যেগুলো আছে, তারপর গ্যাসের কথা বললেন আপনি, তারপরে এটা গরমের মধ্যে কাজ করতেছেন, গরমে তো অশান্তি হতে পারে। আজকে আপনাদের একটু মানে প্রেসার লো হয়ে গেছিল গরমে কাজ করতে গিয়ে। তারপরে হচ্ছে কি আই ইনজুরি মানে চোখের সমস্যা হতে পারে। এগুলো তো আপনারা জানেন। সবচেয়ে বড় সমস্যা আরেকটা, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সব মেশিনগুলো কি কারেন্টের মাধ্যমে চলতেছে, ইলেকট্রিসিটির মাধ্যমে চলতেছে, সো সেটাও অনেক বড় একটা বিপদ। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কি আমরা এখন যে কাজগুলো করতেছি বা জানতেছি জেনারেল সেফটিটা কি বলেন। এই যে প্রথম দেখেন ভেন্টিলেশন, প্রথম যে স্লাইডটা আছে এই যে ভেন্টিলেশনের কথা বলছি। ভেন্টিলেশন হচ্ছে কি বাতাস। এই যে রুমের মধ্যে আমরা এই যে রুমের মধ্যে দুইটা এসি আছে, সব দিক দিয়ে বন্ধ, মানে এখানে আমরা বাতাস দিচ্ছি, এতে কি হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে না। কিন্তু আবদ্ধ করে যদি আমরা থাকি কি হবে, আমাদের সমস্যা হবে, গরম লাগবে, আমরা অক্সিজেন ছাড়া বাঁচি না, অক্সিজেনের অভাব হবে। তার মানে ওয়েল্ডিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি এই ভেন্টিলেশন। ইম্পর্টেন্ট বড় মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জরুরি ইয়াটা হচ্ছে কি বাতাসের চলাচল। তাহলে এই রুম থেকে কি ওয়েল্ডিং এর যে ব্যাপার ধোঁয়াগুলো বের হবে, এখানে থাকবে, তাহলে আমরা যারা আছি আমরা নিব। ঠিক আছে, তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না? আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পাশাপাশি ক্লথিং, এই যে আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, যে অ্যাক্সিডেন্টে দেখলাম যে কাপড় ডেনিমের কাপড় ছিল, যার কারণে আগুনটা লাগতে তাড়াতাড়ি লাগছে বা সে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে আমি যদি কাপড় সঠিক কাপড় না করি, এই যেমন আপনারা ওয়েল্ডিং করতেছেন, আপনাকে যদি কোম্পানি বা আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা শার্ট পরে আসেন যেটা ফিসলা মানে সিল্ক টাইপের, এটাতে আগুন তাড়াতাড়ি ধরে, তাহলে সেটা কি আপনি ক্ষতিগ্রস্ত হবেন না দ্রুত? ক্লোথিং এর ইস্যু। তারপর কি ইকুইপমেন্ট, আপনি যে ইকুইপমেন্টটা দিয়ে কাজ করছেন সেই ইকুইপমেন্টটা যদি সেফ না হয়, সেই ইকুইপমেন্ট যদি অনেক সমস্যা যুক্ত থাকে, মানে মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না, তাহলে কি হবে? আপনি ক্ষতিগ্রস্ত হবেন কিনা? ডেফিনেটলি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এবং এই যে আমাদের ভেন্টিলেশন, বাতাস, কাপড় এবং ইকুইপমেন্ট, এই তিনটা জিনিস বা যন্ত্রাংশগুলো মাথায় রেখে আমাদেরকে কি করতে হবে, কাজ করতে হবে। এখন ভেন্টিলেশন কি, আমি এখানে অনেকগুলো বিষয় আছে, আমি একটা প্রথমে ছবিতে চলে যাচ্ছি। এই যে দেখেন আমরা অনেক সময় ফ্যান কিভাবে ফিক্সড করেছি বলেন, ফ্যান আমরা ফিক্সড করেছি, আমি এখানে ওয়েল্ডিং করছি, আমি যদি এখানে ফ্যান দিই, বাতাস যদি এদিকে আসে, তাহলে কি হবে? এই ফ্যানটা কতটুকু পজিটিভ না, মানে ভালো আপনার না। ফ্যান আমি এদিকে দিলাম, সব ধোঁয়া যা বালি আছে সব আমার সমস্যা। তাহলে এই যে প্রথম যে ছবিটা, এই যে পুয়ার লেখা আছে, একদম দেখা যাচ্ছে আর পুয়ার, অর্থাৎ দেখেন সামনের দিকে বাতাস যাচ্ছে, পিছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি এই ছবিটি দেখেন, এই যে বাতাসটা সেখানে ওয়েল্ডিং করতেছে, এদিক দিয়ে বাতাস ওই দিকে বের হচ্ছে, সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এখানে দেখেন ফেয়ার, মানে তার চেয়ে একটু ভালো, অর্থাৎ এদিক থেকে যাচ্ছে, এদিক দিয়ে ঘুরে গিয়ে ওদিকে বের হচ্ছে, কিছুটা ভালো এটার চেয়ে। আবার আরেকটু গুড, মানে এর চেয়ে আরো ভালো হচ্ছে গিয়ে আপনার এদিক দিয়ে দিচ্ছে, পেছন দিক দিয়ে এদিক দিয়ে গিয়ে সব দিক দিয়ে গিয়ে বের হয়ে এদিক দিয়ে যাচ্ছে, এটা তো গুড। সবচেয়ে বেস্ট হচ্ছে গিয়ে উপর দিক থেকে এরকম এই যে এসি মতো বাতাসটা নিচের দিকে নামবে, আমরা সাইড দিয়ে বের হয়ে যাবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। তাহলে দেখেন এই সিস্টেমগুলো আপনাকে ফ্যান দেওয়া হয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন কিভাবে আপনি এটাতে সেফ হবে, রাইট? আপনি চিন্তা করবেন। তো আমি অলরেডি এই বিষয়গুলো বলছি, ডাইমেনশন ফ্যান আসলে যথেষ্ট কিনা, এখানে এই বিষয়গুলো বলছে কতটুকু স্পেসের মধ্যে কতটা ফ্যান দিতে হবে, এই বিষয়গুলো বলছে। আমরা এত ক্যালকুলেশনে যাচ্ছি না, যেহেতু আমাদের মোটামুটি একজনের পিছনে একটা ফ্যান আছে, তো আমি আমার সুইটেবল জায়গা দেবো, কিন্তু সুইটেবল জায়গা দিতে গিয়ে আমি যেন ক্ষতিগ্রস্ত না হই সেটা মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত দিক আছে, কি কি দিক আছে দেখেন। আপনার এখানে যাই থাকেন না কেন, ওটা বাদ দেন, যা আছে ভালো মন্দ মিলে সব আছে, কিন্তু সবগুলার মেইন টার্গেট হচ্ছে কি আপনার ফুসফুস, লাংস। এই যে আপনার যেখানে আপনি শ্বাসতন্ত্র যন্ত্র যাই করছেন না কেন, এই হচ্ছে আপনার মেইন টার্গেট, সবগুলো হচ্ছে সেখানে টার্গেট করছে। এবং পাশাপাশি আরো কিছু আছে, এই যে এখানে দেখেন